আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। শুক্রবার জুমার দিন জুমা নামাজ পড়ে আসলাম, আলহামদুলিল্লাহ আলামিন। সাধারণত জুমা নামাজ পড়ে আসার পরে মনে হয় যে খুতবাতে যেটা শুনলাম একটু শেয়ার করি আর কি। হ্যাঁ, তো আজকের খুতবাটা বেসিক্যালি ইমাম সাহেব উনি যেটা বললেন সেটা হলো ইসলাম শান্তির ধর্ম, কিন্তু শান্তি কি এখন আছে পৃথিবীতে? উনি বললেন 57টা বা 60টা প্রায় এরকম দেশ, মুসলমান দেশ, তাদের কারো সাথে কারো বন্ধুত্ব নাই, ফিতনা চলতেছে সব জায়গায়, কেউ কাউকে ট্রাস্ট করে না, এবং শয়তান এই প্রত্যেকটা দেশকেই বিভিন্নভাবে ভাগ করে দিয়েছে আর কি। হ্যাঁ, ইসলামিক কান্ট্রিগুলিকে খণ্ড খণ্ড করে দিয়েছে। এর মধ্যে অনেক দেশের নামই বলল, ইউনাইটেড আরব আমিরাত, তারপরে ইরাক, চাঁদ, অনেকগুলি রাষ্ট্র, তার মধ্যে বাংলাদেশের কথা বলা হয়েছে আর কি, পাকিস্তান নামে। তো যাই হোক, ওই বাংলাদেশের ভাগ হওয়া বা ওইটা নিয়ে আমি কথা বলতে চাই না, সেটা বলতে চাই যে বাংলাদেশের মধ্যে যে মুসলমানরা আছে, বিশেষ করে আমার মুসলমান ভাই বোনেরা, আপনারও তো মনে হয় একতাবদ্ধ না। আমি যতটুকু জানি, আমি যদি ভুল হয়ে থাকি আপনারা আমাকে সংশোধন করে দিবেন। সেটা হলো মুসলমানরা, মুসলমান উম্মাহ একসাথে থাকা মানে একই জামার অংশ হিসেবে থাকা হলো এটা ফরদ, এটা আল্লাহর অর্ডার। আমরা মুসলমান উম্মাটা এরকম হওয়া উচিত, যেমন আমরা নামাজ পড়তে যখন ইমামের পিছনে আমরা দাঁড়াই, সবাই দণ্ডায়মান হই, তখন কিন্তু টোটাল জামাত একটা বডি হয়ে যায়। ইমামের সামনে দিয়ে যাওয়া যাবে না, কিন্তু অন্য অন্য যে কোনো কাতারের সামনে দিয়ে আপনারা হাঁটাহাঁটি করতে পারেন, কারণ সূত্রা ইমামের সামনে চলে যায় তখন। তো আমাদের মুসলমান ভাই বোনেরা যারা, আমাদের এরকম হওয়া উচিত সম্পর্কটা, যে একটা পরিবারের মতো, একটা বডির মতো, যে একটা আছে না, একটা আঙ্গুল একটা কেটে গেল বা পায়ে একটা গুদা খেলাম, সমস্ত শরীরটি কিন্তু ব্যথা হয়। কিন্তু বেসিক্যালি আমাদের কি তাই হয়? আমরা বরঞ্চ তো মনে হয় আরেকজন একটু আঘাত পাইলে আমরা একটু খুশি হই। এই যে খুশি হওয়া, আরেকজনের আঘাতে অমঙ্গলে খুশি হওয়া, এটা তো ইসলামে নাই কোথাও। একটা মুসলমান হিসেবে আমি হইতে পারি না। তাহলে আমি কীভাবে নিজেকে ইমানদার ক্লেম করি? আমি কি ইমানদার ক্লেম করতে পারি যে আমার আর একটা মুসলমান ভাই, তার ক্ষতি করে আমি আনন্দ পাইলাম? তাহলে আমি কেমন ইমানদার হইলাম? তো ঠিক ওরকম আমি চিন্তা করতেছি, আমি এমনি একটা, জানি না, আমার কাছে মনে হলো যে বাংলাদেশে একটা নির্বাচন সামনে, যে ইসলামে একটা ঐক্য জোট করলো, খুব ভালো লাগলো শুনে। আমরা যে ঠিক আছে, ইসলামী দলগুলি তো অ্যাটলিস্ট তারা একসাথে হয়ে নির্বাচন করবে। নির্বাচনে জয় পরাজয় এটা তো ধরেন ভোটারদের হাতে নির্ভর করে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কীভাবে কাকে কীভাবে ভোট দেওয়াবেন আমরা জানি না। তো সেখানে কিন্তু সেই নির্বাচনের আগে দেখি ওনারা জোটে ঢুকে, জোট থেকে বাড়ায়, আবার বিরুদ্ধে দাঁড়ায়, অমুক তমুক, আমরা এটা করতে পারতাম, ওইটা করতে পারতাম। সো আপনাদের মধ্যে ইউনিটি নাই। আমার যদি এই বক্তব্য কেউ শোনেন, আপনারা বিশেষ করে বিভিন্ন ওলামারা যারা বিভিন্ন দলের নেতৃত্ব দেন, তারা আমাকে প্রশ্নের উত্তর দেন। এটা কি আমি ভুল বলতেছি যে মুসলমানদের সবার একসাথে থাকা উচিত? এবং বাংলাদেশ না, পৃথিবীর সব জায়গায় দেখি একজন মুসলমান আলেম নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য আরেকজন আলেমকে বলতেছেন ও ঠিক না, ও সহি না, ও কাফের, ও মুনাফেক, এগুলো আমরা বলতে পারি না, কিন্তু এটা প্র্যাকটিস হয়। এই যে সামান্য একটা ইলেকশন, এটা ভাই ব্যস্ত জিতা না, তো ব্যস্ত যাওয়ার জন্য আমরা অনেক কিছু করতে পারি, তাই না? কিন্তু এটা দেখেন, একটা সংসদে একটা আসন, এবং এটা এমন কোনো বিরাট কিছু না, লোভনীয় জিনিস না। এটা 5 বছরের জন্য একটা আসনে যাওয়ার জন্য আপনার ইমানকে আপনি ঠিক রাখতে পারতেছেন না। একটা সংসদের আসনের জন্য আপনি ইমান ঠিক রাখতে পারতেছেন না, আপনি সংসদে গিয়ে দেশের জন্য কি করবেন? আপনার ধর্মের জন্য কি করবেন? এই জিনিসটা একটু ডিপলি চিন্তা করেন আপনারা প্লিজ। যে একটা নির্বাচনকে কেন্দ্র করে আমার ধর্মকে আমি ভাগ করে ফেলি, আমার বিশ্বাসকে আমি ভাগ করে ফেলি, এবং আমি আমার স্বার্থের জন্য, ব্যক্তিগত স্বার্থের জন্য বা অজ্ঞানতার জন্য, নিজের জ্ঞান পরিপূর্ণ নাই এই জন্য আরেকজনকে বলি তুমি যেভাবে ইসলাম করো এটা হবে না, তুমি যেটা করো এটা ঠিক না, অমুকে ভালো না, অমুকে কাফের, অমুক মুনাফেক। কিন্তু আবার এমন কোনো প্রভাবশালী নেতা যদি থাকে, সে নামাজি হয়তো বাঁচ করতে পারে না, তার পিছনে হুজুর হুজুর করেন। ভাই, দিস ইজ ভেরি ব্যাড, এগুলি করেন না। দেখা গেছে না অনেকে, যেমন এই যে প্রাক্তন সরকারে এই
প্রাক্তন সরকারে যে ছিল, আমি সরি আমি সমালোচনা করতেছি, কিন্তু এটা জানার জন্য করতেছি যে এমন লোক সরকারি পয়সায় হজে গিয়েছেন, এখন জেলে আছেন, হয়তো সম্ভবত জেলে আছেন, আমি নাম মেনশন করবো না, খুবই বর্ষিয়ার নেতা, খুবই একটা নাম করা ফ্যামিলির সন্তান, এবং সে এখন জেলে আছে। দেখা গেলে সে ওই হজ মন্ত্রণালয়ের পয়সায় হজ করতে গেছে সৌদি আরবে। আমি জানি না কি হজ উনি করেন, ওনার তো রেকর্ড আছে, বিভিন্ন জায়গায় ওনার কাজ কারবার রেকর্ড আছে, অনেক কিছু খাওয়ার করার। তো উনি দেখা গেল সরকারি পয়সায় হজ করতে চলে গেছেন। ভাই একটা লিমিট রাখেন, ভাই একটা লিমিট রাখেন, কোনো খাওয়া করে কোনো লিমিট রাখেন, ধর্মকে আনেন কেন? আপনি যখন মুসলমান নাম নিয়ে চলবেন, ইসলামকে বলবেন আমরা ধর্ম, আপনার দায়িত্বশীলতা আছে। আপনি 5 ওয়াক্ত নামাজ না পড়লে তো আপনি কোয়ালিফাই করেন না যে আমি মুসলমান, এই কথা বলা। এটা ট্রু, কারণ যদি এটা সত্য হয় যে নামাজ একটা মুসলমান এবং অমুসলমানের মধ্যে মাঝখানের দেওয়াল যদি নামাজ হয়, তাহলে আপনি নামাজ 5 ওয়াক্ত নামাজ না পড়লে আপনি ইউ ক্যানট ক্লেম ইউরসেলফ অ্যাজ এ মুসলিম। তো এগুলি সতর্ক হওয়া দরকার আমাদের। আর বিশেষ করে ইসলামী যারা বাংলাদেশে ইসলামী দল করেন, মানুষকে বোকাশোকা সহজ সরল মানুষকে বিভিন্ন বড় বড় ওয়াজ মাহফিলে করিয়া আইনা বসে বসে বড় বড় লেকচার দেন, আপনাদের যেটা মুখ দিয়ে বলেন কাজে দেখাবেন সেটা। আবার আপনাদের এই কাজ কর্ম থেকে আমরাও বুঝবো যে আপনার সঠিক কিনা। আপনারা যখন একটা একতাবদ্ধ থাকতে পারেন না, এই সামান্য একটা এমপি পোস্ট নিয়ে বা একটা ইলেকশন নিয়ে, আপনারা আমাদের কাজে লাগাবেন? আপনারা কী রাস্তা দেখাবেন? জান্নাতের রাস্তা? ভাই একতাবদ্ধ থাকেন, এগুলি মারামারি করেন না। আপনার একটা পোস্ট না হলে কী হবে? একটা সিট ছেড়ে দেন, 10টা ছেড়ে দেন। আপনি না গেলেন সংসদে, অনেক মানুষ আছে তো জীবনে কোনোদিন ইলেকশন করে নেই, তাদের কি মানুষ মনে রাখে না? মাওলানা ভাসানী, উনি কি ইলেকশন করেছিলেন নাকি কোনোদিন কোনো পোস্ট নিয়েছিলেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন না? আপনারা ওরকম কিছু করেন না, স্যাক্রিফাইস করেন এবং সবসময় একটা মানে জনগণের একটা মুখপাত্র হিসেবে থাকেন। অনেকে থাকতে পারেন, কিন্তু দলের পোস্ট নিয়ে থাকতে পারেন, সংসদে যাওয়ার দরকার কি? মন্ত্রী হওয়ার দরকার কি আছে ভাই? একটু চিন্তা করেন ডিপলি, কারণ আপনাদের কাছে আমরা অনেক কিছু আশা করি। আপনাদের যেমন ইসলামিক জ্ঞান বুদ্ধি আছে, আপনারা যেমন হাদিস কোরআন সম্বন্ধে জানেন, আপনারা বেশি, আমরা জানি না। ওখানে সঠিক জিনিস নিয়ে আপনারা আগে যান এবং আমাদেরকে বলেন, ঐক্যবদ্ধ থাকেন, এই জাতিকে আগে আনেন, বুঝছেন? মুসলমান হিসেবে যদি আপনারা নিজেদের ক্লেম করেন, মুসলিম উম্মার সদস্য মনে করেন এবং মুসলিম দলের নেতা মনে করেন, আপনাদের অনেক গুরুদায়িত্ব। আপনারা যেমন সহজ বেহেস্তে যাওয়া, আবার অতি সহজে কিন্তু ঠাস করে পিছলে দোজখে পড়ে যেতে পারেন, জাহান্নামে। তো এটা একটা রিমাইন্ডার আমার জন্য। অবশ্যই আমি নিজে মুসলমান, আমি মুসলমানের সাথে শত্রুতা করবো না, আপনাদের কারোর সাথে আমার শত্রুতা নাই। কে কীভাবে নামাজ পড়লো, যে নামাজ পড়তে দেখবো তার সাথে আমি শত্রুতা করবো না। এমনি আমি তর্ক করতে পারি, বিতর্ক করতে পারি, আমি করি, অনেকের সাথে তর্ক হয় আমার অনেক বন্ধুবান্ধব আছে, আওয়ামী লীগ আছে, তারা বিএনপি আছে, তারা জামাত ইসলাম আছে, আছে, কমিউনিস্ট পার্টি আছে, আমার সাথে কথাবার্তা হয়, কিন্তু বাট আমি তাদের সাথে কোনো শত্রুতা করবো না, জিন্দিগিতে কোনোদিন কোনো তাদের ক্ষতি করবো না ইনশাআল্লাহ তাআলা, কারণ এগুলির মধ্যে আমরা নাই, এগুলি করা উচিত না। তো আপনারাও দেখেন, দেশের মধ্যে এই নির্বাচন নিয়ে নিজেদের মধ্যে কোন্দল করেন না, আপনারা সুষ্ঠুভাবে এমনভাবে করেন। আমি তো মনে করি আপনারা যারা নির্বাচনে অংশগ্রহণ করতেছেন, সবারই একটা অংশ নিয়ে মানে রাষ্ট্র গঠন করা উচিত, রাষ্ট্রযন্ত্র। যে ফেল করছে তাকে হয় না বসান, যদি যোগ্যতা থাকে, আছে না? কিছু লোক তো আছে যেমন নির্বাচনে পাশ করে আসতে পারবে না, কিন্তু এত দক্ষতা আছে, রাষ্ট্রকে অনেক কিছু দিতে পারে। সে হোক বৌদ্ধ, হিন্দু, খ্রিস্টান, এটি হোক মুসলমান, আনতে পারেন। দেশকে ভালোবাসুন, দেশের জন্য কাজ করি, একসাথে চলেন, ভালো হবে। আমরাও কাজ করবো ইনশাআল্লাহ তাআলা। তো বক্তব্যটা হলো যে আমাদের ইউনিটি মাস্ট, ইট ইজ এ মাস্ট, এটা নিয়ে কোনো ছাড় নাই। আগেও বলেছিলাম একবার, আবারও বলি, দ্বিতীয় খলিফা উমর, আল্লাহ ওনার প্রতি সন্তুষ্ট হোক, ওই সময় তারাবি নামাজ করা গেত, ওইটা নিয়ে মসজিদে নববীতে বিভিন্ন গ্রুপ, কেউ 8 টাকাত পড়ে, কেউ 20 টাকাত পড়ে, কেউ 30 টাকাত পড়ে। তো উনি খলিফা ওমর মসজিদে নামাজ পড়া বন্ধ করে দিলেন। উনি খলিফা, ওনার তো ক্ষমতা, সর্বময় ক্ষমতা আর কি, হ্যাঁ, আছে না? মুসলিম জাহানের খলিফা মানে উনি বললেন নো নামাজ, মসজিদে তোমরা নামাজ পড়তে পারবো না, তারাবি নামাজ বাসায় পড়বা। কারণ নামাজ যদি আলাদা আলাদা করা হয় গ্রুপে গ্রুপে, তাহলে হইলো কি, একটা মসজিদে উম্মত একসাথে হইলো না। আমাদের টুগেদারনেস, একসাথে থাকাটা ফরজ। আর তারাবি নামাজ এটা নফল নামাজ, কিয়ামুল লাইল, এটা বাসায় পড়লে চলে, একসাথে পড়লে সব বেশি হতে পারে। তারপরে ওনারা অনেক টিয়ে করে মশলা করে নিজেরা মিটিং করে তারপর ডিসিশন নিল যে এত রাকাত হবে মসজিদে, সবাই পড়তে পারো। এবং তারপরে এইভাবে চলে আসতেছে 20 রাকাত মসজিদে নববীতে, তারপর বাইতুল্লাহতে এখনও হয়, 10 রাকাত হয় এসার পরে তারাবি, তারপরে তাহাজ্জুদের সময় আবার 10 রাকাত। আলহামদুলিল্লাহ, আমিও পড়েছি, ইট ইজ গুড।
তো এখানেও আমরা বিভিন্ন মসজিদে কোথাও হয় 8 রাকাত, কোথাও 20 রাকাত আমরা পড়ি, যেটাই পড়ি। আমরা যখন মনে করি 8 রাকাত পড়বো, শরীরে কুলাইলে 20 রাকাত পড়ি। 100 রাকাত পড়লে কোনো অসুবিধা নেই। নফল নামাজ আপনি যত বেশি পড়বেন সওয়াব তত বেশি পাবেন, এটি আর কি। আর এটা তো ফরজ না যে ওইটি মাগরিব নামাজ 3 রাকাত 3 রাকাতই পড়তে হবে, সোয়া 3 রাকাত বা পৌনে 2 রাকাত পড়া যাবে না। তো আজকের শুক্রবারের আলাপ এটুকুই। আচ্ছা, আরেকটু কথা আমি বলতে চেয়েছিলাম, কথাটা আমি গুছাইতে পারতেছি না। হ্যাঁ, যে সূরা কাহাফ নিয়ে গত পরশুদিন রাত্রে আমাদের ইমাম সাহেব কথা বলতেছেন, খুবই সুন্দর কথা। যে সূরা কাহাফ যদি কেউ পড়ে, মুখস্থ করতে পারে অ্যাটলিস্ট পুরাটা, অথবা প্রথম 10 আয়াত এবং লাস্ট 10 আয়াত, সে দাজ্জালের ফিতনা থেকে সেফ থাকবে। এবং দাজ্জালের ফিতনাটা বলা হয়েছে এমন ফিতনা যে ম্যানকাইন্ডে কখনো আসে নাই, এবং সমস্ত ফিতনা এই পর্যন্ত হয়ে আসছে সৃষ্টি থেকে আরম্ভ করে, এটা লিডিংয়ে ফাইনাল হবে দাজ্জালের ফিতনা। এবং দাজ্জালের ফিতনা এখন খুব একটা দূরে না, কারণ যে সমস্ত জিনিসগুলো দেখা যাইতেছে এগুলি আস্তে আস্তে আসতেছে আর কি। হ্যাঁ, এবং দাজ্জালের ফিতনা থেকে সবচেয়ে রক্ষা পাওয়ার আরেকটা উপায় হলো নিজেকে এই ফিতনা থেকে, বিতর্ক থেকে দূরে রাখা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, ইট ইজ এ রিমাইন্ডার ফর মি অলসো। আমি তো বিতর্কের মধ্যে পড়ে যাই প্রায়। এগুলি থেকে দূরে থাকা, এই যে যেমন এই যে সূরা কাহাফের মধ্যে যারা ওই যে যুবকরা, তারা 3 জন বা 5 জন বা 7 জন যেটি হোক তারা ছিলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে পারেন ভালো, ওনারা কিন্তু আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন। আল্লাহর কাছে আশ্রয় চেয়েছিলেন ফিতনা থেকে, এবং আল্লাহ তাদেরকে 309 বছর গুহার মধ্যে রেখে দিয়েছিলেন যে ফিতনা থেকে দূরে থাকো। কারণ এখন আপনারা দেখতেছেন পৃথিবীর মধ্যে কী হইতেছে এটা বোঝা যায় কিন্তু। এবং এই যে বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত খুন, বিক্ষিপ্ত বোমাবাজি, বিক্ষিপ্ত এইটা দস্যুতা, একটা দেশ দখল করে নেওয়া, একটা দেশের রাষ্ট্রপতিকে তুলে নিয়ে আসা, কত রকম কত কিছু হচ্ছে, তাই না? তো এগুলি ক্রিয়েটিং ফিতনা বিভিন্ন জায়গায় হচ্ছে আর কি। তো এগুলির মধ্যে এগুলি ইট অল উইল লিড টু দ্য মেইন ফিতনা অফ দাজ্জাল। আমরা উই রিয়েলি ডোন্ট নো হোয়েন দাজ্জাল উইল কাম, হোয়েন উইল সি হিম। এবং দাজ্জাল আসলে এমন একটা পজিশন হবে, দাজ্জাল ক্যান ডু এনিথিং ইন দ্য ওয়ার্ল্ড। সে যে কোনো কিছু করতে পারবে। সে বলবে এটা মরা মানুষ বাঁচাই দেবে, জিন্দা মানুষ মারা ফেলাবে, যা খুশি আছে না, অলৌকিক ক্ষমতা থাকবে তার। এগুলো দেখে আসে মানুষকে এমন কনভিন্স করবে যে সে যখন বলবে যে এদিকে যাও এটাই সহি, সে এমন নিজেকে এমন একটা মহাপুরুষ বানাবে যে তার কথা এদিকে গেলে, ডান দিকে গেলেই তোমার জাহান্নাম, বাম দিকে যাও তুমি জান্নাত। ডান দিকে যাইবেন একদম দেখবেন ফুল ফলের বাগান, গিয়া জাহান্নামে পড়ে যাবেন। বাম দিকে যাবেন আগুন আছে, ওখানে অনেক কিছু আসছে, ওইটাতে পার হয়ে দেখবেন ব্যস্ত। তো কাজেই আমাদের খুব কেয়ারফুল থাকতে হবে, আল্লাহর কাছে আশ্রয় যেতে হবে, এবং আমাদের সূরা কাহাফ পড়তে হবে। আজকে আমি পড়েছি ইনশাআল্লাহ তাআলা। আমি প্রত্যেক শুক্রবার চেষ্টা করি পড়ার জন্য। আর বৃহস্পতিবার রাত্রে আমাদের ঈশার নামাজ পড়ানো হয় সূরা কাহাফের প্রথম 10 আয়াত এবং শেষ 10 আয়াত দিয়ে, আলহামদুলিল্লাহ আলামিন। তো শুক্রবার দিন আমি অনেক কথা বললাম, কথার মধ্যে কোনো যদি বেয়াদবি হয়ে থাকে কারোর প্রতি, বিশেষ করে আমি ইসলামী দলগুলির প্রতি কথা বললাম, আপনারা বেয়াদবি নেবেন না। এটা সাধারণ একজন নাগরিক হিসেবে, একজন মুসলমান হিসেবে আমার আবদার, দাবি বলতে পারেন আর কি। হ্যাঁ, আমি চাই যে আপনারা সবাই একসাথে থাকেন। আমিও চাই আপনাদের সবার সাথে একসাথে থাকতে। আপনারা যদি ভাগ হয়ে যান, আমি কীভাবে আপনাদের সাথে থাকবো? আপনারা সবাই একসাথে থাকেন। কথা আছে না যে ওই যে জুলাই আন্দোলনের কী বলে মাস্টার মাইন্ড হয়ে গেল হাদির কথা, আমার খুব ভালো লাগে। ওসমান হাদি, আল্লাহ তাকে বেহেশত নসিব করুক। অল্প বয়সে ছেলেরা শহীদ হয়ে গেল, তার পরিবারকে আল্লাহ গাইড করুক এবং সহ্য করার ক্ষমতা দিক ইনশাআল্লাহ তাআলা। হাদির ছেলের জন্য দোয়া অনেক, হাদির ওয়াইফের জন্য, ওর মা, ওর ভাই বোনদের জন্য অনেক দোয়া ইনশাআল্লাহ তাআলা। তো ও বলে গেল যে আপনারা সবাই, বাংলাদেশের 18 কোটি মানুষ তারা রাস্তায় নামলো। বলতেছি 18 কোটি একটা জাস্ট একটু আমার চেহারাটা অন্যরকম হয়ে গেছে না, ওই যে সূর্য ঢাকা পড়ছে মেঘের মধ্যে, তাই আলোটা একটু কম আসতেছে। তো এই সবাই রাস্তার মধ্যে মা, বোন, রিক্সাওয়ালা, শ্রমিক আছে না, গার্মেন্টসের সব অফিসার থেকে পিয়ন, দারোয়ান, ইভেন পুলিশটাও নামছে কিন্তু এই যে জুলাই আন্দোলনে। এবং অনেকেই নামছে, ইভেন আওয়ামী লীগের অনেকেই নামছে, এটা আমি জানবো, আমি নাম বলবো না, অনেকেই ছিল। কারণ তারা এই স্বৈরাচারের বিপক্ষে ছিলেন অনেক আওয়ামী লীগের লোকজনও। ওরা অবশ্য শিক্ষিত, ভালো, ভদ্র আওয়ামী লীগ আর কি। হ্যাঁ, তারা হয়তো আওয়ামী লীগ করে অন্য একটা আদর্শ নিয়ে, সে আওয়ামী লীগের সৃষ্টির থেকে আরম্ভ করে যেরকম ছিল, তারা একটা গণতন্ত্রের দল ছিল, ওই চিন্তা করে। কিন্তু গণতন্ত্র যখন তারা হারায় ফেললো, নিজেরাই খায় ফেললো, গিল্লা হজম করে ফেললো গণতন্ত্র, তখন তারাও কিছু ছিল। তো এই 18 কোটি লোকের আন্দোলনকে যখন শুধুমাত্র কী বলে মাস্টার মাইন্ড বা এনসিবি করলো, এটা আসলে কত সুন্দর একটা কথা হাদি বলছে। এটা সবার আন্দোলন, সবার আন্দোলন। নেতৃত্ব দিয়েছে কিছু লোক, দিছে এক এক সময় এক এক জায়গায়, কোথাও দিছে ছাত্ররা, কোথাও দিছে মজুররা, কোথাও শ্রমিকরা, কোথাও দিছে বিএনপি নেতৃত্ব, কোথাও জামাত দিছে, কোথাও আছে না শিবির, এভাবে দিছে। ইটস এ টোটাল একটা সবার আন্দোলন ছিল। এটাকে ভাগ করে এনসিপিতে নেওয়াটা ঠিক হয়নি, এটা আমিও বলবো। তারপর আমি এনসিপিকে, ওদেরকে অনেকেই ভালো জানি, স্পেশালি
হাসনাত আবদুল্লাহ আমার অনেক প্রিয় ছেলে, খুবই ভালো একটা ছেলে। ইনশাআল্লাহ তার জন্য আমার সাপোর্ট আছে। আমি তার পারলে তার ভোট দিতাম, কিন্তু আমার এলাকায় এসে দাঁড়ায়নি। আবার ধরেন অনেক ক্যান্ডিডেট আসছে অন্যান্য দলেও, তারা অনেক ভালো। বিএনপিতেও আসছে, জামাত ইসলামেও আসছে। ভালো লোকগুলোকে আপনারা সিলেক্ট করুন। আর আমি চাইবো যে আপনারা হ্যাঁ ভোট দেন। মানুষের বিভিন্ন ধরনের এই কথায় বিভ্রান্ত হবেন না। বিশেষ করে যারা একটা পতিত স্বৈরাচারী দল, যারা মানুষের স্বাধীনতাকে বিক্রি করছে ভারতের কাছে, তাদের কথা শুনবেন না। আমরা গোলামি চাই না, আমরা চাই বাংলাদেশ একটা স্বাধীন দেশ থাকবে ইনশাল্লাহ। এখানে সবাই আমরা থাকবো ভাই বোনের মতো। আমাদের কান্ট্রি আমরা সবাই মিলে গর্ব, আমরা অনেক দূর আগে নিয়ে যাব। এখানে রাজনীতি আগে না, আগে দেশ, আগে কোনো দল না। কোনো দলের হয়ে পাগল হয়ে না কিন্তু। বিএনপি হোক, জামাত হোক, এনসিপি হোক, আওয়ামী লীগ হোক, কমিউনিস্ট পার্টি হোক, কোনো দল নিয়ে ব্লাইন্ড হবেন না ভাই। ব্লাইন্ড হবেন দেশের জন্য, তাইলে ভালো হবে। তাইলে দেশ আগাবে, দেশ আগালে সমাজ আগাবে, সমাজে গেলে আবার পরিবার আগাবে, আপনি আগাইবেন ইনশাল্লাহ। আমরা তো আসি বিদেশে, ভোট দিতে এবার দিতে পারবো ইনশাল্লাহ। তখন আমরা ব্যালট পেয়েছি, উইল ভোট ইনশাল্লাহ ফ্রম হিয়ার। এবং আমরা মানুষ দিকে ভোট দিব, কোনো দলকে ব্লাইন্ডলি ভোট দিব না। আর যাই হোক, প্রফেসর ইউনূস সাহেব বুড়া মানুষ, উনি মোটামুটি চেষ্টা করছেন। উনি যতদিন ছিলেন এখানে, উনি তো চলে যাবেন ইলেকশনে পরে ক্ষমতা দিয়া, ওনার জন্য দোয়া করবেন। উনি খারাপ কিছু চান নেই। অনেক সময় ওনার কাজগুলি হয়তো জনগণ পর্যন্ত পৌঁছায় নেই, মানে এত একটা দেওয়াল, একটার পর একটা দেওয়াল, একটার পর একটা দেওয়াল, আল্লাহর কাছে ওগুলি ঠেকা থাকবে। এই সমস্ত ব্যুরোক্রেটরা যারা এই শয়তানি মাধ্যমে কইরা স্যারের সদ উদ্দেশ্যগুলি জনগণ পর্যন্ত পৌঁছতে দেয় নাই, তারা সাফার করবে। দে উইল সাফার উইথ দেয়ার ফ্যামিলি। তারা সাফার করবে তাদের নিজেদের নিয়ে, এবং তাদের আল্লাহর কাছে হিসাব দিতে হবে। তো ঠিক আছে, সবসময় আমরা আশা করতেছি দেশে একটা ভালো হবে। আমরা এই 1971-এও যখন পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ করলাম, আমরা তখনও আশা করেছিলাম অনেক ভালো হবে। তারপরে আবার যখন এই কি বলে মুজিববাদীদের থেকে রক্ষা হইল দেশ, তখনও আমরা মনে করছিলাম ভালো হবে। তারপরে আবার যখন স্বৈরাচার শুরু হইল, এর সাথে তখনও ভালো হবে আশাই করে গেলাম আর কি। হ্যাঁ, একসময় বিএনপিও করছে, কিন্তু বিএনপি অনেক খারাপ করছে, তখন আবার মনে করছি আওয়ামী লীগ ভালো করবে, আশা করছিলাম। কিন্তু আবার আওয়ামী লীগ কী করলো, তারা দেশকে বাদ দিয়ে দল নিয়ে দৌড়ানো শুরু করলো, এবং ইন্ডিয়ার দালালি, ইন্ডিয়ার চাটুকারি করা শুরু করলো। তো যাই হোক, সেখান থেকে আমরা বাইরে আসছি। এখন আমরা যাতে আবার অন্য কোনো ঝামেলায় না ঢুকি আর কি। হ্যাঁ, আমরা যদি সবাই দেশের ঐক্যবদ্ধ থাকি, কোনো ধর্ম নিয়ে রাজনীতি না করি, আমরা ধরেন কোনো আছে না অঞ্চল নিয়ে রাজনীতি না করি, আমরা যদি সবাই দেশকে ভালোবাসি সমানভাবে, তাহলে দেখবেন আমেরিকাও আমাদের হেল্প করবে, রাশিয়া আমাদের হেল্প করবে, ইন্ডিয়া আমাদের হেল্প করবে। আমরা উইল বি ফাইন। কারণ আমাদের জনগণের কণ্ঠস্বরই হবে রাষ্ট্রপতির কণ্ঠস্বর, জনগণের কণ্ঠস্বরই হবে প্রধানমন্ত্রীর কণ্ঠস্বর, জনগণের কণ্ঠস্বরই হবে সংসদের কণ্ঠস্বর। তাহলে সবাই চিন্তা করবে যে আরে উই ক্যানট প্লে উইথ দিস 18 crore পিপল। 18 কোটি লোকের সাথে এভাবে ই করবো? 18 কোটি লোক তো একসাথে কোনো দেশে নাই। কিন্তু আপনি আমেরিকা আসেন, তারা কিন্তু দুই ভাগ আছে, ডেমোক্রেট, রিপাবলিক, কিন্তু আবার দেশের প্রশ্নে তারা এক হয়ে যায় একদম পুরা 32 কোটি পুরাই যায়। তো দেশের প্রশ্নে আমরা এক থাকি ইনশাল্লাহ, রাজনীতি করি, পরিচ্ছন্ন রাজনীতি করি। আর এখন এবার কিন্তু এমপি হন, আর মন্ত্রী হন, আর পুলিশের আইজি হন, উল্টাপাল্টা করবেন, রাস্তাকারে কিন্তু সাইজ হয়ে যাবেন। কাজে কেয়ারফুলি কাজ করতে হবে, জনগণের ভালোবাসার সম্মান অর্জন করে কাজ করতে হবে। গাইড জোর দেওয়ার কোনো দিন হবে না। আগে যেমন হয়েছে যে ওসি সাহেব যেরকম ওইটি হবে, ওই দিন চলে গেছে। এখন ওসি সাহেব যদি উল্টাপাল্টা করে, ওসির উপরে ডিসি আছে, ডিসির উপরে আরও আছে, এভাবে চলতে থাকবে। আর না হইলে তো জনগণ আসি, তখন তারা গাড় ডাকাতে বার করে দেবে। তো কথার মধ্যে বাজে কথা থাকলে মাফ করবেন। অনেক সময় অনেক কিছু বুঝাইতে গেলে বলতে হয় না, দু একটা স্ল্যাং ল্যাঙ্গুয়েজ চলে আসে। তো আমি কাউকে ব্যক্তিগতভাবে অশ্রদ্ধা করে নেই। এভরিবডি ইজ ফাইন টু মি, আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমার সাথে অনেকে খোঁজাখুঁজি করে, তারা অনেকে হয়তো আওয়ামী লীগ করে মনে প্রাণে করতে পারে। আমি বরঞ্চ রেসপেক্ট করি যারা এখনও ধরেন কষ্টের মধ্যেও আসে না, নিজের দল ছাড়ে নাই, দলের মধ্যে ধরে আছে। তারা যদি একটু ভদ্রভাবে থাকে ভালো হবে। কারণ দলের মধ্যে যারা আনুগত্য ফাইন, কিন্তু তার থেকে একটু উপরে দেশের প্রতি আনুগত্য রাখলেই হয়, আর কিছু দরকার নেই। আর তার চেয়ে অনেক উপরে রাখতে হবে আল্লাহর প্রতি আনুগত্য, যেটার সাথে কোনো কম্পেয়ার হবে না। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতুহু। সবাই ভালো থাকেন, প্লিজ কিছু লেখেন। হ্যাঁ, আই এম ওয়েটিং ফর ইউ কমেন্টস। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ও বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু।